হলুদ মাখানো হয়ে গেছে। এই যে মহারানী এতক্ষণ এলেন ফুল তুলে, শাক শাক তুলে নিয়ে এলো। দেখো কত ফ্রেশ। এগুলো সব বৃষ্টি পড়ে হয়েছে বলো মা? এমনি এমনি হয়েছে। আর মা মিলে আলুগুলোকে কাটলাম চাকা চাকা করে, চাক চাক করে ভাজবো। ভেজে পান্তা ভাত দিয়ে খাবো। পান্তা ভাতটা তখন আমি ধুয়ে রেখে গেছিলাম। এই যে এবার নুন। তো কারিনা সিং ব্লগ আনাদার ভিডিও। তো কালকে ভোট দিতে গেছিলাম সকালবেলা। তো কালকে আর ব্লগ করা হয়নি সেভাবে একটা। তো যে ব্লগটা ছিল ওই ব্লগটা আমি পাবলিশ করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখন বাজে 8:45। তো কালকে রাত্রির থেকে আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এখনও ঝিচির ঝিচির করে পড়ছে বৃষ্টি। তো তার আগে আমি বিছনাবাটিটা গুছিয়ে নেব। এই যে এখানে বালিশগুলো রেখেছি আর ঝাঁটাটা এখানটা রাখলাম। এটা হচ্ছে বিছানা ঝাঁটা। আর এদিকে এই মশারির 2 কোণা খুলতে হবে, ঠিক আছে? তো মা তখন ঘুমাচ্ছিল, মাকে ডেকে ডেকে তুললাম, বললাম উঠো। তো মা উঠেছে। তারপরে আমি ততক্ষণে বিছনাটা বিছনা ছেড়ে ঠাকুরের পর্দাটা তুলে দিলাম। এই যে আচ্ছা, এই ঠাকুরের পর্দাটা তুলে দিলাম। আর এদিকে বিছনা গোছানো একদম কমপ্লিট, বাসি বিছনা। এখন বাজে 8:10। মা এখন চা বানাচ্ছে। তো চা খেতে হবে সকালবেলা। সকালবেলা চা না খেলে ঘুমটা কাটবে না। তো চা যদি না খাই তাহলে ঘুমটা কাটতে চায় না, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কারা কারা সকালবেলা চা খেতে ভালোবাসো কমেন্টে জানিও, ঠিক আছে? আর চলো চাটা খেয়ে নিই, একটুখানি 5 মিনিট বসি, তারপরে ফোন দেখাও হয়ে গেছে। এখন বাজে 8:30। তো মা এখন একটুখানি ফোন দেখছে। তো আমি বসেই ছিলাম। তো এই যে বাইরেটা দেখো, বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে বাইরেটা। এই যে লোকজন সব যাচ্ছে আসছে। এসে এখন দেখছি পান্তা ভাত আছে। তো পান্তা ভাতটাকে ভালো করে ধোবো, ধুয়ে ওর মধ্যে একটু ফিল্টারের জল দিয়ে রেখে দেবো। মা আলু ভাজবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবো। তো আর তোমাদের কার কার পান্তা ভাত ফেভারিট কমেন্টে কিন্তু জানাবে। এই যে পান্তা ভাত আছে, এই যে এখানটায়, এই যে দেখতেই পেলে পান্তা ভাত রয়েছে। তো পান্তা ভাতগুলোকে এবার ধোবো। এই যে অনেক রয়েছে এখানে পান্তা ভাত, অনেক রয়েছে। তো চলো ধুয়ে নিই, তারপরে গিয়ে কথা হচ্ছে। ভাত আমার ধোয়া হয়ে গেছে, ঠিক আছে? এবার ফিল্টারের জল দিয়ে ভাতগুলোকে রেখে দেবো। চলো। ভাতগুলো বেশ সলা সলা আছে, ভালো লাগবে খেতে। সকালবেলা পেটও ঠান্ডা হবে, মাথাও ঠান্ডা হবে। এই যে ভাতে জল দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে এবার এখানে থাক। এবার মা একটুখানি আলু ভাজা করবে, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো আলুগুলো কোথায়? এই যে আলু, পেঁয়াজটাকে এখানটা রাখি। আলু কটা লাগবে? আমার আলু ছোলা হয়ে গেছে। এখানে আমি 2টো আলু নিয়েছি, ঠিক আছে? তো 2টো আলু ছুলে আমি রেখে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে। এই যে, তো এবার মা
আলুগুলোকে ভালো করে চাকা চাকা করুক কি এমনি লম্বা লম্বা করে ভাজুক কি করুক করবে, তাই দিয়ে ভাত খাওয়া হবে। তো এদিকে রয়েছে পেঁয়াজ, কালকের তো এই পেঁয়াজগুলো বেশ ভালো আছে, তো আমি ফ্রেশ পেঁয়াজ খাবো, এই পেঁয়াজটা খাবো না, মা খেয়ে নেবে, ঠিক আছে। তো যেহেতু সারা রাত পোতলা ছিল ওই জন্য। আর চলো তাহলে, এ দেখো বাইরের ওয়েদারটা। চলো এবার তাহলে ঘরে যাই, লাইটটা বন্ধ করে দিই, লাইট বন্ধ করে দিলাম। বাইরের ওয়েদারটা দেখো কি ঠান্ডা 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 ওয়েদার, একদম কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই গাছটাতে দেখো একটা কাক বসে আছে, ওই দেখো একটা কাক, এই যে ওদিকে পেপারও মনে হয় দিয়ে গেছে, একটুখানি পেপার পড়িনি। চলো, কোথায় পেপার, ওই যে পেপার দিয়ে গেছে, এগুলো বার করছিলাম, এই যে মেকআপের এগুলো, এই যে এটা প্লাস এই সেটটা তোমরা দেখেছো, এই যে। তো আজকে কিছু কাজ আছে, তো কালকে সে কাজটা করা হয়নি, তো আগে থেকে ব্লগে আমি সব বলবো না, তোমরা পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, এখন বাজে 9টা, তো মা এখন গেল ফুল তুলতে গ্যারেজে, আর দেখি আমি আলুগুলো আর মা মিলে আলুগুলোকে কাটলাম চাকা চাকা করে, চাক করে ভাজবো, ভেজে পান্তা ভাত দিয়ে খাবো। পান্তা ভাতটা তখন আমি ধুয়ে রেখে গেছিলাম, এই যে। এবার নুন হলুদ মাখাবে, মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে হলুদ মাখানো হয়ে গেছে, এই যে মহারানী এতক্ষণ এলেন ফুল তুলে, তখন এই কালকের যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে আর আজ একটুখানি তেল দিয়ে আলুটা ভাজবে, এই যে কি সুন্দর হয়েছে আলুগুলো কাটা, দেখো এখন ভাজা হবে, আলু ভাজা। জল হচ্ছে ফিল্টারে, বাবা সকালবেলা জার লাগিয়ে দিয়েছে, একটু জল খেতে হবে। চলো, জল ভরা হয়ে গেল, এবার একটু জল খাবো। সকালবেলা খেয়েছি জল তেষ্টা পেয়ে গেছে, তুলে নিয়ে আসি রান্না করে। আমাদের বাড়ি মানে আমাদের এই জঙ্গলের এদিকটায় তেলাকুচুর শাক হয়েছে, তো মা এই যে একটা তুলে নিয়ে এলো, এই যে তেলাকুচুর শাক, এমনি এমনি হয়েছে, এটা দেখো কি ফ্রেশ, এই যে তেলাকুচুর শাক হয়েছে আমাদের ওদিকটায়, তো মা এই যে তুলে নিয়ে এলো, এখন রান্না করবে, হেভি হবে খেতে। এই দেখো দেখো কি হাওয়া দিচ্ছে, মা এখন এই তেলাকুচুর শাক তুলবে, এই যে তুলসী গাছের ওই দিকটাই হয়েছে তেলাকুচুর শাক, এই যে ওই যে, আরে সবটা তোলো, ওই যে জুতোটা পরি, চলো, ওই দেখো কত হয়েছে, অনেক হয়েছে তো, প্রচুর হয়েছে। এই যে মা তুলছে, আমি আর গেলাম না ওদিকে, পোকামাকড় আছে, এই যে মা একা একা তুলছে, এই যে আমি এই যে নারকেল গাছের ওদিক দিয়ে তুলে নিয়ে এসে,
নারকেল গাছের ওদিকেও হয়েছে? চাপ বাবা, কত হয়েছে! এই যে তেলাকুচুর শাক, চলো আজকে হেভি হবে খেতে, হেভি হবে। এই যে তো মা আরও গেছে আনতে, নারকেল গাছের ওদিকটাই হয়েছে তেলাকুচুর শাক, আরও আনতে গেছে। তো তোমাদের কার কার বাড়িতে এরকম হয় শাক, প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? আমরা কিন্তু কোনো গাছ বীজ কিছু কিন্তু লাগাইনি, এমনি অটোমেটিক হয়েছে। শাক শাক তুলে নিয়ে এলো, দেখো কত ফ্রেশ। এগুলো সব বৃষ্টি পড়ে হয়েছে বলো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আলু ভাজাটা এমনি এমনি হয়েছে, এই তেলাকচুর শাক হেভি সুন্দর হবে। হয়। এই তেলাকচুর শাকটাকে এখন ভালো করে কেটে বেছে ধুয়ে আলু দিয়ে মাখা মাখা রান্না করতে হবে। তবে গিয়ে ভালো লাগবে খেতে, বেশ ভালো। এটা খেলে পাকস্থলীটা ঠান্ডা হবে, গরমের মধ্যে এগুলো খেতে হয়। থাক, ঘেটিও না, পাটে পাটে থাক। এর সাথে আর কি ভালো লাগবে? এর সাথে আলু দিয়ে। ও আচ্ছা, ওই যে ওই যেরকমটা ওই শাকটা যেরকমটা করেছিলে। কালকের রাতভর বৃষ্টি হয়েছে, কালকে রাতভর বৃষ্টি হয়েছে, সকালের দিকেও বৃষ্টি হয়েছে। ওই জেম্মা বলছে, ওই যে ওখানে ময়লা ময়লা ফেলতে এসছে, বলছে যে মেঘ ডাকছিল, তো তাই মাকে আর কি আমি বলছিলাম। তো বাইরেটা একটু আগে রোদ্দুর উঠলো, আবার এখন আবার মেঘলা দেখাচ্ছি। এই দেখো বাইরের অবস্থা, মানে একবার রোদ্দুর তো একবার মেঘলা, এই হচ্ছে বাইরের সিস্টেম। আর আকাশ বাবাজি এইরকম করে রয়েছে, এই যে মুখ গোমরা করে বসে আছে, এই যে পুরো মেঘ হয়ে গেছে, দেখো কি অবস্থা। তো এখন আলু ভাজাটা হলে আমরা খেতে বসবো, মানে আমি খেতে বসবো, আমার খুব খিদে পেয়ে গেছে। তো এই যে সেই শাকগুলো দিয়ে মা তো বললো আলু দিয়ে রান্না করবে, তো ওদিকে দেখে আসি মা কী করছে। এই যে আলু এক একটা করে উল্টে দিচ্ছে, এতে ভালো করে ভাজা হয়। দেখে এখন বাজে 11টা, এই যে। তো এই যে বাবা একটা দই আনলো, মাদার ডেয়ারি। তো এই দইটা বলছে ভালো, তো এটা খেয়ে দেখতে হবে। পুরো গ্লাসের মতো, দেখো দইটা একদম পুরো গ্লাসের মতো। তো এটা আবার ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো। তো মা রাখতে যাচ্ছিলো, আমি বললাম একটুখানি ক্যামেরাতে দেখাই। তো দইটা রেখে দিলাম। এবারে চান করার টাইমও হয়ে যাচ্ছে, এবার কলে গিয়ে চানটা করতে হবে, করে এসে তারপরে। তো চলো তাহলে চানটা করে তারপরে আসি। ঘরে আসলাম, এখানে ভাত হচ্ছে আর এখানে ওই শাকটা রান্না হচ্ছে, ঠিক আছে? তেলাকুচুর শাক রান্না হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে ভাত, আর এখানে মা এখন কাটছে ঝিঙে আর আলু দিয়ে পাতলা ঝোল হবে এই রুই মাছটার, ঠিক আছে? কলে যাচ্ছি একটু, আর মার ওদিকে রান্না বান্না সব হয়ে গেছে, রান্না বান্না পরে আমি দেখাচ্ছি। আর চলো যাই কলে। এই দেখো তুলসী গাছগুলো কি সুন্দর জল পেয়ে পুরো বড় হয়ে গেছে, একটু জল পেয়েছে। এখন যাচ্ছি, মা কি করছে, মা ডাকলো বলেই তাই যাচ্ছি। এই যে চলে এসেছি কলপারে, মা এখন সব ভেজাচ্ছে জামা কাপড়। এই যে তখন তো আর কথা বলতে পারিনি, তো তারপরে স্নান করে, তখন একবার কথা আমি হয়তো বলেছিলাম, স্নান করে। তো যাই হোক, স্নান ফান করে চুল ফুল ঝেড়ে আমি পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসবো। তো আমার খুব খিদে পেয়ে গেছে,
আর এদিকে পাখির জন্য দেখো ছোলা ভিজিয়ে দিয়েছি, হ্যাঁ। আর এদিকে ভাত, এদিকে মাছের ঝোল, এদিকে তেলাকুচুর শাক। তো এগুলো খেতে হবে, খেয়ে দেখতে হবে। আর ওইখানে দেখো একটা শাড়ি, এই চড়ুই পাখি, ওই দেখো ওই দেখো ওই দেখো চড়ুই পাখিটা। তো যাই হোক, চলো তাহলে আমি খেয়ে নিই। কী কী মেনু আছে সেগুলো। আমি ওখানে বসলাম, মানে আমি খেয়ে নিয়েছি, এখনো মা খায়নি, মা ওদিকে ফোন দেখছে। আর এই যে আমি ঠাকুরকে আজকে মালা পরিয়েছি, জগন্নাথকে। আর ওইদিকে এই যে ঠাকুরকে, এই ঠাকুরগুলোকেও আজকে সব এই এই কালী ঠাকুরটাকে মালা পরিয়েছি, কালী মাকে। আর এদিকে জগন্নাথ, বলরাম, এদের সবাইকে আজকে সুন্দর করে সাজিয়েছি, ঠিক আছে। শিব ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছি আজকে। কীরকম হয়েছে কমেন্টে গিয়ে। কমপ্লিট, এখন বাজে 4:30। তো 4:30 মধ্যে সব কিছু হয়ে গেছে। তো এই সেটটা তোমরা দেখেছো আগে। তো আগে আমি করেছিলাম ভুবনেশ্বর, তারপরে এই শাড়িটার সাথে করলাম। তো এই শাড়িটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো শাড়িটা বেশ সুন্দর, একদম কি সুন্দর দেখো, একদম ভালোভাবে বেশ সুন্দর লাগছে। তো তোমাদের কীরকম লাগছে জানিও কমেন্টে, ঠিক আছে। এই শাড়িটা আমি এই জুয়েলারিটার সাথে পরেছি। তো চলো চেঞ্জ করে নিই, তারপর শাড়ি কাপড় জামা চেঞ্জ করে। তো অনেক কিছু কাজ ছিল, তো শাড়িগুলো নিজে ভাঁজ করলাম, ভাঁজ করে সেগুলোকে রেডি করলাম। তারপরে গয়নাগাটি খুললাম, তারপরে কাকিকে ছোলা দিলাম, তারপরে নিজে একটু শুয়ে একটু রেস্ট দিলাম। তো এইসব করতে করতে আর ক্যামেরা অন করে তোমাদের সাথে যে দুটো কথা বলবো সেটা আর বলার মতন অবস্থায় আমি ছিলাম না, কেননা সেই শ্যুটটার পরে আমারও শরীরটা একটুখানি খারাপ লাগছিলো, তার জন্য আমি একটুখানি শুয়েছিলাম। এখন ঠিক আছে। তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর কি, ঘুমিয়ে পড়েছিলাম বলতে একটুখানি টুকটা জাস্ট বুঝে শুয়েছিলাম। তো তারপরে উঠলাম, উঠে চা খেলাম, খেয়ে সন্ধ্যেবেলা টিফিন করলাম, করে তারপরে এখন তোমাদের সাথে আমি কথা বলছি ক্যামেরাটা অন করে। তো আমাদের এখানে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই দেখো দরজা জানলা পুরো বাড়ি খাচ্ছে। এই দেখো, দাঁড়াও, এই দেখো বুঝলো কীভাবে বৃষ্টি হচ্ছে। এই দেখো, মানে এটা খুললে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে, এই দেখো, বুঝলো? আশা করি বুঝতে পারছো। তো গাছগুলো একটু জলও পাবে, তুলসী গাছগুলো আর ফুল গাছগুলো, তাহলে ভালো হবে। বৃষ্টি হচ্ছে কীভাবে, পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে।
ওই দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। এর কতক্ষণে থামবে ঝড় বৃষ্টি এখন কিছু বলতে পার। তোমাদের তো দেখালাম যে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, সেই লেভেলের। এই এই যে এই যে। তো এখন এলাম রান্নাঘরে, মা এই মাছের ঝোলটা গরম করলো। এই যে দুপুরবেলা যে মাছের ঝোল করেছিল, তো সেই মাছের ঝোলটা গরম করলো, ঠিক আছে। আর এখানে আছে ভাত, এই দিয়ে হয়ে যাবে গরম গরম মাছের ঝোল দিয়ে। আর এখানে আছে তেলা কচুর শাক, যেটা খেতে অপূর্ব হয়েছে, অপূর্ব। তো তোমাদের কার কার ফেভারিট তেলা কচুর শাক, আর তোমাদের কাদের কাদের বাড়িতে গাছ আছে তেলা কচুর, তো প্লিজ কমেন্টে জানিও। আমাদের এখানে তো এমনি এমনি হচ্ছে না, তোমাদেরকে সকালবেলায় আমি বলেছি। তো শোনো, আজকের মতন ব্লগটা এত অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে আমার ব্লগে, তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর কালকে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আগাম মে দিবসের অনেক শুভেচ্ছা রইল। টাটা।